নানা সংকটে থমকে আছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। একটি ট্রমা ইউনিট থাকলেও লোকবলের অভাবে সেটিও চালু করা যায়নি। প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। শয্যা সংকটে রোগীদের ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। পাবনার ঈশ্বরদীপ প্রতিনিধি বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে চারতলা একটি আধুনিক ভবন নির্মাণ করা হয়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভবনটির নিচতলায় করা হয় বিশেষায়িত ইউনিট ট্রমা সেন্টার। ২০১৮ সালে ভবন হস্তান্তর হলেও আজও হয়নি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং ট্রমা ইউনিটের প্রশাসনিক অনুমোদন। পুরনো ৩১ শয্যার জনবল এবং সরঞ্জাম দিয়েই চলছে প্রতিদিনের চিকিৎসা সেবা। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। শয্যা সংকটে রোগীদের ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। ভিতরে জায়গা না থেকে আমার বারান্দায় জায়গা করে দিছে। গাদা গাদা করে ধরেন আপনার ওই যে ভিতরে না দিয়ে এখন আমার বারান্দায় দিচ্ছে। সব দিক দিয়ে সমস্যা। এই সমস্যাটা সমাধানের জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করা যায়। ভালো ডাক্তারও নাই, মনে হয় যে চিকিৎসা নিয়েও নাই মনে হয় এখানে। আমাদের এখানে ডাক্তার ভালো ডাক্তার দিতে হবে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ৫০ শয্যার হাসপাতাল লেখা আছে, কিন্তু কার্যক্রম চলে ৩১ শয্যার। কিছুদিন আগে আমাদের কাছে একটা চিঠি আসছে, কাগজপত্র অর্থ মন্ত্রণালয়ে পৌঁছেছে। এটা আর কি অনুমোদন পেলে আমরা ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারবো। শুধু সাইনবোর্ডে নয়, দ্রুত ৫০ শয্যার অনুমোদন, ট্রমা ইউনিট চালু এবং জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটাই চাওয়া আটঘরিয়াবাসীর। সাকিব আল হাসান, RTV।